হবে সেটা আমরা রাখবো 7 ইঞ্চি। 6 ইঞ্চি কেক টিন আর তার সাথে 5 ইঞ্চি কেক টিন নিই সেটা কিন্তু একদমই না। ধরো আমরা প্রতিটা লেয়ার একটা লেয়ার আমরা কিন্তু 5 গ্রাম করে অ্যাড করব। আর ধরো আমরা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি 2 টায়ার কেক। 2 টায়ার কেক মানে 2 থাকের কেক। তো 2 টায়ার কেকের আজকে পারফেক্ট মেজারমেন্ট হলো 1 কেজি। 1 কেজি কেক, তার জন্য আমাদের যে 2 টায়ার আমরা রেডি করব, তার জন্য আমাদের যে টিন সাইজটা সেটা কত হওয়া দরকার, তাহলে একটা পারফেক্ট টায়ার কিন্তু ঠিকঠাকভাবে চোখে দেখতে ভালো লাগবে। তার জন্য আমরা এখানে যে টিন সাইজটা চুজ করব, এটা হবে আমাদের প্রথমে আমরা যে একদম নিচের যে 1 টায়ার, যেটা ফার্স্ট টায়ার হবে সেটা আমরা রাখবো 7 ইঞ্চি কেক টিন। আর এর উপরের যে সেকেন্ড টায়ারটা হবে এরকমভাবে, এই সেকেন্ড টিয়ারের পরে আমরা টিন সাইজটা কত রাখবো 5 ইঞ্চি। তাহলে দুটো কিন্তু একটা পারফেক্ট লুক দেখতে লাগবে। একটা 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি যখন আমরা কেকটাকে ক্রিম কোটিং করে ফাইনালাইজিং করব, তখন কেক দুটোর লুক কিন্তু একদম পারফেক্ট দেখতে লাগবে। তো 1 কেজি কেক ডেকোরেশন করার জন্য তোমরা এরকম ধরনের টিন সাইজ কিন্তু অবশ্যই চুজ করতে পারো। আরও একটা পয়েন্ট, 7 ইঞ্চির বদলে তোমরা এখানে যদি 6 ইঞ্চি কেক মোল্ড নাও, তাহলে তখন তোমরা এটা 4 ইঞ্চি কেকটি নেবে। কারণ দুটো কেক, এই ফার্স্ট কেকের থেকে সেকেন্ড কেকের গ্যাপটা কিন্তু মোটামুটি আমাদের 1 ইঞ্চি করে রাখতে হবে। না হলে একটা কেক ধরো আমাদের 7 ইঞ্চি কেকটাকে ক্রিম কোটিংয়ের পর সেটাকে কিন্তু মোটামুটি 8 ইঞ্চি শেপ চলে আসে। 1 ইঞ্চি করে আমাদের ক্রিম কোটিংয়ের পর বেড়ে যায়। এই 7 ইঞ্চি কেক টিন আর 5 ইঞ্চি কেক টিন দুটোর ফলে কিন্তু পারফেক্ট একটা 1 কেজি শেপের যে রাউন্ড কেক সেটা কিন্তু পারফেক্ট এখানে দেখতে লাগবে। সাপোজ আমরা এখানে 6 ইঞ্চি কেক টিন নিলাম, 4 ইঞ্চি কেক টিন নিলাম, সেটাও ঠিক। কিন্তু এখানে আমরা যদি 6 ইঞ্চি কেক টিন আর তার সাথে 5 ইঞ্চি কেক টিন নিই সেটা কিন্তু একদমই না। ধরো আমরা এখানে ফার্স্ট ইয়ার তৈরি করলাম 6 ইঞ্চি, এরপরে আমরা সেকেন্ড ইয়ারের কেক টিন চুজ করলাম 5 ইঞ্চি। সেটা কি দেখতে ভালো লাগবে এখানে? এইটার সাথে কিন্তু এইটার কোনো ডিফারেন্স এখানে থাকবে না। তো অবশ্যই যখন তোমরা 2 টিয়ার 1 কেজি কেক ডেকোরেশন করবে, তখন এই জিনিসটা কিন্তু অবশ্যই মাইন্ডে রাখবে। এরপরে হলো স্পঞ্জ। 1 কেজি কেক তৈরি করার জন্য আমাদের স্পঞ্জ কতটা লাগবে? আমরা যদি এখানে আমরা যদি এই ডিম দিয়ে স্পঞ্জ তৈরি করি, তাহলে আমাদের এখানে মোট আমাদের কতগুলো ডিম লাগবে? এখানে আমাদের মোট ডিমের কোয়ান্টিটি রাখতে হবে 4টে। মোট আমাদের ডিম লাগবে 4খানা। তো এই 4টে ডিম দিয়ে কিন্তু পারফেক্ট 1 কেজির একটা স্পঞ্জ তৈরি হবে। এখানে কিন্তু আমরা 3টে ডিম ইউজ করব না, তাহলে স্পঞ্জের লেয়ারগুলো কিন্তু খুবই পাতলা হবে। আজকে যে ফ্লেভারটা হলো, এটা হলো স্ট্রবেরি ফ্লেভার। স্ট্রবেরি ফ্লেভার তৈরি করার জন্য আমাদের কিন্তু অবশ্যই এখানে ক্রাশ লাগবে। তো মালাস কোম্পানির যে ক্রাশগুলো পাওয়া যায় সেগুলো তোমরা অতি অবশ্যই ব্যবহার করবে। তো 1 কেজি কেক ডেকোরেশন করার জন্য তোমাদের মোটামুটি এখানে 40 থেকে 50 গ্রামের মতো মালাস কোম্পানির ক্রাশ লাগবে। এরপর এই স্ট্রবেরি কেকের ফিলিংয়ের জন্য আমরা কিন্তু অবশ্যই এখানে হোয়াইট চকো চিপস কিন্তু আমরা এখানে অ্যাড করব। তাহলে স্ট্রবেরি কেকের যে ইনসাইড ফিলিং সেটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। স্ট্রবেরি কেকের মধ্যে চকো চিপস আমরা প্রতিটা লেয়ার একটা লেয়ার আমরা কিন্তু 5 গ্রাম করে অ্যাড করব। আর ধরো আমাদের কাছে হোয়াইট চকো চিপস নেই, তখন আমরা হোয়াইট কম্পাউন্ড এখানে গ্রেট করে অ্যাড করব। মোটামুটি 5 থেকে 7 গ্রাম কিন্তু এনাফ। এর থেকে বেশি দিলে কিন্তু আমাদের কেকের ওয়েটটা বেড়ে যাবে। আর এই 2 টায়ার কেক 1 কেজি কেক, এই কেকটা হচ্ছে আজকে অ্যানিভার্সারি থিমের উপরে। অ্যানিভার্সারি থিম মানে এখানে হলো আমরা ফ্রেশ গোলাপ দিয়ে কিন্তু এখানে ডেকোরেশন করব। গোলাপটা একটা পিস এরিয়া অনুপাতে কিন্তু দামের ডিফারেন্স হয়, সেই গোলাপের আমি এখানে দামটা কিন্তু আর ধরছি না। এরপরে এই 1 কেজি কেক ডেকোরেশন করার জন্য আমাদের ক্রিম লাগবে 380 থেকে 430 কিংবা 450 গ্রাম। তো আজকে 1 কেজি কেকের মধ্যে আমার ক্রিমের পরিমাণটা কিন্তু বেশি লেগেছে। কাস্টমার আগে থেকেই বলেছে ক্রিমের মধ্যে একটু হেভি ক্রিম হবে, যাতে সবাই বাচ্চারা খুব মজা করে খেতে পারে। এই কথাটা যখন বলে দেয়, তখন তোমরা ক্রিমের পরিমাণটা কিন্তু 430 থেকে তোমরা 450 গ্রাম পর্যন্ত করতে পারো। আর যদি পারফেক্ট যেরকম নর্মাল ক্রিমের মধ্যে আমরা ক্রিম কেক খেয়ে থাকি, তার জন্য কিন্তু এখানে 380 গ্রামের মতো ক্রিম লাগবে।
এবারে এই কেকটা যেহেতু আমাদের অ্যানিভার্সারি থিমের উপরে, সেই জন্য এই কেকের আদার কিন্তু কোনো ফুলের ডেকোরেশন, কোনো কিছু নজল কিন্তু এখানে হুইপ ক্রিম দিয়ে যাচ্ছে না। এখানে অনলি ফর ফ্রেশ যে গোলাপ আছে, জিপসি আছে, সেইগুলোর সাহায্যে ডেকোরেশন হচ্ছে। সেই জন্য এই কেকটাতে কিন্তু আমাদের ক্রিমের পরিমাণটা কম লাগছে। আর যখন আমরা পুরো কেকটাকে হুইপ ক্রিমের ফ্লাওয়ার বা বিভিন্ন ধরনের ডেকোরেশন করব, তার জন্য কিন্তু আমাদের তখন ক্রিমের পরিমাণটা লাগে 430 থেকে 450 গ্রাম কিন্তু আমরা এখানে ধরে রাখতে পারি। এরপরে আমাদের যে বার্থডে কেকের রেসপন্স বেক করার পর এই ওয়েটটা কিন্তু আমাদের দাঁড়ায় হলো 413 গ্রাম। তো এটা হলো 413 গ্রাম, আর এখানে আমরা ক্রিম ব্যবহার করেছি 430 গ্রাম, তাহলে এটা হয়ে গেল 843 গ্রাম। তো এখানে মোট আমাদের এখানে ওয়েট দাঁড়ালো 843 গ্রাম। তার সাথে আমরা অ্যাড করব মালাসের ক্রাশ 50 গ্রাম। 50 থেকে 60 গ্রাম কিন্তু এনাফ মালাসের ক্রাশ। তার সাথে আমরা অ্যাড করেছি একটা কেকের আমাদের 3টে লেয়ার করে হয়েছে, মানে মোট আমাদের এটা 2 টিয়ার, তাহলে কটা হলো 6টা লেয়ার। এর মধ্যে আমরা চকো চিপস ফিল করেছি কত গ্রাম করে? এখানে আমরা চকো চিপস ফিল করেছি 5 থেকে 7 গ্রাম, মানে আমরা এটাকে 5 গ্রাম ধরতে পারি। তাহলে আমাদের এখানে মানে প্রতিটা কেকের আমাদের এখানে 2টো লেয়ারের মধ্যে কিন্তু আমরা চকো চিপস ফিল করেছি, তাহলে হলো 4টে লেয়ার। 4টে লেয়ারের মধ্যে যদি আমরা 5 গ্রাম করে চকো চিপস ফিল করি, তাহলে এখানে আমাদের মোট ওয়েট দাঁড়ালো, চকো চিপসের ওয়েট দাঁড়ালো 20। তাহলে আমাদের এখানে চকো চিপসের ওয়েট দাঁড়িয়েছে 20 গ্রাম। তাহলে এরপরে আমরা সোকিং করার জন্য জল ব্যবহার করেছি, সেটাও আমরা 20 গ্রাম ধরতে পারি। তার সাথে আমরা মালাসের ক্রাশ অ্যাড করেছি 10 গ্রাম, তাহলে সেটা হয়ে গেল 30 গ্রাম। তো এখানে সোকিংয়ের জন্য ক্রাশ আর জল সমস্ত কিছু মিক্স করে আমাদের এটা ওয়েট হয়েছে 30 গ্রাম। আর আমরা যে ফুলগুলো ব্যবহার করছি সেই ফুলের ওয়েটটা কিন্তু আমরা আলাদা করে এখানে আর মেনশন করিনি, আগে আমরা দেখিনি এই ওয়েটটা আমাদের কত দাঁড়িয়েছে। তো এইটা 943 গ্রাম, মানে এটা আমরা 950 গ্রাম কিন্তু ধরে নিতে পারি। তো 50 গ্রাম কিন্তু এদিক ওদিক হতে পারে, কখনো সোকিংয়ের পরিমাণটা বেশি হয়, কখনো একটু হাত থেকে সামান্য পরিমাণে আমাদের ক্রাশ বেশি পড়ে গেল, বা একটু সামান্য পরিমাণে চকো চিপস বেশি হয়ে গেল, তাহলে এই কেকটার পারফেক্ট মেজারমেন্ট কিন্তু আমাদের 1 কেজি এসে দাঁড়ালো। এরপর এই কেকটা প্যাক করার জন্য কিন্তু আমাদের 2 টায়ার কেক প্যাক করার জন্য অবশ্যই আমাদের লাগবে 2টো কেক বক্স। এখানে লাগবে 2টো বক্স, একটার সাথে একটা বক্স লাগিয়ে কিন্তু আমরা এখানে 2 টায়ার কেক ডেলিভারি করে থাকি। এরপর এই কেকটার প্রাইস তোমরা কত রাখতে পারো, যতটা তোমাদের ম্যাটেরিয়াল খরচ হয়েছে সেই হিসাবে তোমরা প্রাইস রাখতে পারো। মানে আমি কেকটার প্রাইস রেখেছিলাম 1300 টাকা, 1300 টাকা আমি কেকটার প্রাইস রেখেছিলাম। এলাকা ভেদে কেকের দাম, কেকের হচ্ছে ম্যাটেরিয়াল খরচ, সমস্ত কিছু কিন্তু ডিফারেন্স থাকে। এরিয়া অনুপাতে অবশ্যই কেকের দামটা নির্ধারণ করবে। আমি কত দাম রাখলাম সেটার উপর ডিপেন্ড না করে তোমরা নিজেদের বাজেট অনুপাতে কিন্তু অবশ্যই দামটা রাখবে। তো আশা করব আজকে যে 2 টায়ার কেক বা 1 কেজি কেকের যে পারফেক্ট আমি মেজারমেন্ট অ্যান্ড তোমাদের কতটা ক্রিম লাগবে, কতটা স্পঞ্জ লাগবে, সমস্ত কিছু শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু খুব হেল্পফুল হবে। আই হোপ আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।